জন্মদিন মানেই জীবন থেকে আরেকটি বছর চলে যাওয়া আর মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়া। আমরা কেউই জানি না যে কার কখন মৃত্যু লেখা আছে কপালে। তবে প্রতি বছর জন্মদিন আসলে কিন্তু স্মরণ করিয়ে দেয় যে বয়স বেড়েই চলেছে, আয়ু থেকে কতগুলো বছর কমে যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি ব্লগ। কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বেশ কিছুদিন আগের 29শে আগস্টের, আমার ওই দিন জন্মদিন ছিল আর কয়দিন এডিট করতে বসাই হয় না। তো বর ফুল আর কেক নিয়ে এসে আমাকে উইশ করেছে, ওইদিকে মেয়ে কার্ড বানিয়েছে, অনেক রকম চিঠি লিখেছে, চকলেট দিয়েছে। তারপরে আমরা কেক কাটাকাটি শেষে ফারুর বাবা বেশ জোর করে আমাকে কাচি ভাইতে নিয়ে গিয়েছিল, বললো প্রতিদিনই তো আমরা বাসায় খাই, তো আজকে আমরা একটু বাইরে খাবো, রান্না বান্না যা করেছো ফ্রিজে তুলে রাখো। বরের কোনো আবদারি আমি ফেলতে পারি না, যদিও বাসায় আমি অনেক কিছুই রান্না করেছিলাম, কিন্তু তারপরও বরের জোড়াজুড়িতে কাচি ভাইতে আসলাম। আর আসতে প্রায় আমাদের 1 ঘন্টা লেগে গিয়েছিল, কারণ সাতমাথাতে এত পরিমাণ জ্যাম, মানে বলার বাইরে। সাতমাথা টু বড় গোলা পর্যন্ত প্রচুর পরিমাণে জ্যাম ছিল, আর সেজন্যই মূলত আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। তবে দেরি হয়ে একদিকে ভালো হয়েছে, ভিড় অনেক কম ছিল আর নিরিবিলিভাবে বসে আমরা খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগছিল। তবে আর একটু দেরি করলে হয়তো খাওয়ারই পেতাম না, কারণ লাস্ট টাইম আর সেই সময় প্রায় খাওয়ার শেষই হয়ে গিয়েছিল বলা চলে। তো আমাদেরকে বললো যে আপনারা বসেন, আমরা জানাচ্ছি যে খাওয়ার আছে কিনা। তো তারপরে এসে বললো যে হ্যাঁ হবে। আমরা 3 জনের প্যাকেজ নিয়েছিলাম, তো তার সাথে আমরা একটু লাচ্ছি খেতে চেয়েছিলাম, কিন্তু লাচ্ছি ছিল না, বললো বোরহানি আছে। শেষে আবার 2 জন বোরহানি অর্ডার করলাম। তবে বোরহানি খেতে আমার খুব বেশি ভালো লাগে না, লাচ্ছিটাই ভালো লাগে কাচির সাথে। তো যাই হোক, জন্মদিনের সন্ধ্যাটা আসলে সন্ধ্যা বলবো না, তখন রাতই হয়ে গিয়েছে। আর ফারুর বাবার সারাদিন ক্লোজিং ছিল ওই দিন 29 তারিখে, তো বেচারা ভীষণ ব্যস্ত ছিল। তারপরও সে প্ল্যান করে রেখেছিল যে সন্ধ্যায় আমাকে ফোন দিয়ে বলবে যে বাইরে খাওয়ার জন্য। সে আসলে সব কথাই মুখের মধ্যে রেখে দেয়, মনের ভিতর রেখে দেয়, সে কখনো আগে থেকে প্রকাশ করে না, হুট করেই একটা জিনিস বলে বসে থাকে। তো ভাবলাম যে বর যেহেতু এত জোরাজুরি করতেছে, না গেলে ওর হয়তো মন খারাপ হবে, তো সেজন্য ভাবলাম যে সময়টা উপভোগ করাই যেতে পারে, যেহেতু পরিবারের সবার মতামতকেই গুরুত্ব দেওয়া উচিত। আর আমরা সবসময় চেষ্টা করি যে একটু সময় পেলে কিভাবে সময়টাকে সুন্দরভাবে কাটাবো। আর ফারুর বাবা সবসময় বলে যে এটাই হলো বেঁচে থাকার রসদ, মানে সারাদিন ব্যস্ততা, নানান রকম প্রেশার, নানান রকম কাজের চাপ, নানান রকম সেটুকুর পরে এই যে পরিবারের সাথে একটু বাইরে যাওয়া, খাওয়া, ঘোরাঘুরি করা, এগুলোই হচ্ছে বেঁচে থাকার রসদ। আর আমি সবসময়, সেও যেমন আমিও তেমন, মানে দুইজনাই খুব বাতিগ্রস্ত, আল্লাহ হয়তো সেজন্য মিলিয়ে দিয়েছে। আর আমার মেয়েটাও হয়েছে তেমন, মানে সে কোনো কিছুতে না করে না, আর সব রকম পরিস্থিতি বা সব রকম সময় সে মানিয়ে নিতে পারে। তো যাই হোক, কাচি ভাইয়ের কাচিটা ওই দিন আমার খুব ভালোই লেগেছিল, কারণ হচ্ছে তেল অনেক কম ছিল। অনেক সময় পার্সেল নিয়ে এসে বাসায় নিয়ে এসে অনেকবার খাওয়া হয়েছে, কিন্তু বাসায় নিয়ে এসে খাওয়ার থেকে আমার মনে হয়েছে যে ওখানে বসে খাওয়াটা সবচেয়ে বেটার, আর ওটার খাওয়ার টেস্টটাও অনেক ভালো ছিল। তো সব মিলিয়ে একটা খুব সুন্দর সময় আমরা উপভোগ করেছিলাম, বেশ অনেক সময়ই আমরা বসেছিলাম, মানে একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।